আমরা হালি শহরের কাছে মহাতীর্থ। হালি শহর এমনিতে বহু সাধকের জন্ম হয়েছে। আপনারা জানেন সাধক কবি রামপ্রসাদ তিনি হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী এই পাঠ, এটা হচ্ছে ওনার জন্মস্থান। লোকমাতা রানী রাসমণি তিনি হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন। কাজে এই হালি শহরে বসে ঠাকুর কথা বলা এবং শোনা দুটোই ভাবতে থাকতে হয় না। তা আমাদের ভাগ্য সুপ্রচন্ন, তার কারণে আমরা এইরকম একটা মহাতীর্থে এসে ঠাকুর কথা বলার সুযোগ পাচ্ছি এবং আপনারা ঠাকুরের কৃপা লাভ করছেন। মানব জন্ম জানেন তো দুর্লভ জন্ম। এই জন্ম আমাদের এই জন্মে কিছু করে যেতে হয়, তা রেখে যেতে হয়, জানেন তো। তাহলে গেলাম আর চলে গেলাম, তাতে কোনো লাভ হয় না। ওই জন্যে যুগে যুগে হরি নররূপ ধরে আসেন মানুষকে করুণা করিতে। তেনারা আসেন এবং মানুষকে জানিয়ে দিয়ে যান যে তোমরা এইভাবে চলো। আমরা খুব হতভাগ্য, জানেন তো। এই ভারতবর্ষ হচ্ছে ঋষি মুনীষের দেশ। এই ভারতবর্ষে ভগবানও বারে বারে ঘুরে ঘুরে আসেন। ভগবান কিন্তু অন্য দেশে জন্মান না সেরকম ভাবে এই ভারতবর্ষকে বেছে নিলেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে ভারতবর্ষটা হচ্ছে আমাদের সনাতনী ধর্মের পীঠস্থান। এই যে দেখুন একটা কথা আপনারা সবাই জানেন, যত যত ধর্ম এসেছে সেই ধর্মের একজন প্রবর্তক আছে, কিন্তু আমাদের যে সনাতন ধর্ম, এই ধর্মের কেউ প্রবর্তক আছে? আপনারা কেউ জানেন? আমাকে একটু বলবেন। না, খুঁজে পাবেন না। সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে সেটাও জানা যায় না। এই সনাতন ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলা হয়। গীতায় ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধনাং বিনাশানাং চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? ভগবান বললেন হে অর্জুন, যখন যখন ধর্মের হানি হয়, অধর্মের গ্লানি হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। কেন দেহ ধারণ করি জানো? সাধুদেরকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। তিনি মানুষ হয়ে আসেন, যুগে যুগে হরি নররূপ ধরে আসেন মানুষকে করুণা করিতে। তিনি আসেন এবং মানুষকে কৃপা করেন। অনেক উদাহরণ। তেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, তারপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ, কলিযুগের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে তিনি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করলেন। ওরে তোমার নাম বল। এই নামের ভিতরেই সব আছে। আজকে একটা বিশেষ দিন। গতকাল মহাপ্রভুর জন্ম তিথি অনুযায়ী 540 বছর পরে এইরকম একটা বিরল তিথি আমরা পেয়েছি। সেটা হচ্ছে গতকাল ছিল চন্দ্রগ্রহণ। এইরকম একটা চন্দ্রগ্রহণের দিনে মহাপ্রভু পৃথিবীর বুকে তিনি এসেছিলেন সচিমাতার কোল আবরে এবং জগন্নাথ কৃষ্ণের ঘরে নীল গাছের তলায় তিনি এসেছিলেন এবং তিনি এই নীল গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয়েছিল হিমায়। তার কাছে মহাপ্রভুর কৃপা আমরা লাভ করছি। তার কারণ এই ভারতবর্ষের মাটি না অত্যন্ত পবিত্র, ধুলিমালা অত্যন্ত পবিত্র।
বলবার চেষ্টা করব, আপনারা একটু শুনবেন মহাপ্রভুর কথা, অমৃত কথা। তব কথামৃত তত্ত্ব জীবন কবি বিবিত কল্পসাপহং শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম ভুবি বিনন্তি যে ভুলিদানা। তব কথামৃত, তোমার কথারূপ অমৃত এই তত্ত্ব জীবনকে ঠান্ডা করে। কবি বিবিত, কবির দ্বারা প্রশংসিত। কল্পসাপহং, ইহাকে কল্পসাপ নষ্ট করে। শ্রবণ মঙ্গলাম, ইহা সকলে কি হয় জানেন? মানুষের মঙ্গল সাধিত হয়। জন্ম জন্মান্তরে যে পাপ আমরা করি না, সেই পাপ থেকে মুক্তি লাভ হয়। তাই বলছে জন্ম জন্মান্তরের পাপ থেকে আমরা মুক্ত হতে পারি এই কথামৃত। দেখুন, আমরা অমৃত খাই মুখ দিয়ে, কিন্তু কথামৃত আমরা কি করে খাই? এটাও খাওয়া, মানে কি করে? আমাদের এই কর্ণপ্রভোগ দিয়ে না আমাদের অন্তরে প্রবেশ করে, দেহের মধ্যে প্রবেশ করে। দেহে যে জীবাত্মা আছে না, ভগবান হচ্ছে পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। আমাদের ভিতরে যিনি আছেন না, তিনি হচ্ছেন জীবাত্মা। এই ভগবানের সাথে আমাদের ইন্টার কানেকশন চলছে, তাই আমি কথা বলছি। তাই আপনাদের সামনে আমি কথা বলছি, আমার চোখ দেখছে, কান শুনছে, আমার এই নাসিকা গন্ধ দিচ্ছে, আমার দেহটা সচল রয়েছে। যখন ভগবানের সাথে আমাদের এই দেহের কানেকশন কেটে যাবে, তার কারণ জীবাত্মার সাথে পরমাত্মার যে লীলা চলছে, সেই লীলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার এই দেহটা নির্ভর করে থাকবে। সবাই বলবেন যে তো বেঁচে নেই। কে ছিল? একটা বায়ু আমাদের ভেতরে যাচ্ছে, নাসিকার ভেতর দিয়ে ভেতরে যাচ্ছে, এবং আমরা শ্বাস প্রশ্বাস চলছে। আমাদের ভেতরে কে ছিল? তিনি ছিলেন। তিনি পরমাত্মা থেকে অনুপরণু ছিন্নেন্দু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা সবাই অমৃত পুত্র, কিন্তু আমরা জানি না, আমরা ভুলে গেছি। তাই যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে তিনি আসেন। আমি একটু প্রভুর গুণগান করব, তার কারণ আমার মতন ক্ষুদ্র মানুষ, প্রভুর কথা বলার সাধ্য আমার নেই। তাও আপনারা সাধুগুরু বৈষ্ণব মায়েরা রয়েছেন, আপনারা একটু আশীর্বাদ করবেন তার কথা, তিনি যেন আমার মুক্তিকে বলার। হরি ওম দর্শক। প্রভু ভগবান আসেন, ভগবান আছেন এবং তিনি আসেন। কি বলছেন? শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে যে আমাদের ভারতবর্ষে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন এই সমাজ জীবন বিপর্যস্ত হয় এবং সাধুদের উপর অত্যাচার হয়। তখন শ্রী ভগবান নিজেই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেন এবং ধর্মকে রক্ষা করেন, যেটা আমি বলে গেলাম গীতাস্থ ভগবানের কথা। এই রূপ হয়েছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এবং কলিযুগে আবির্ভাব হলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। সে আজ থেকে প্রায় 540 বছর আগের কথা। মহাপ্রভুর জন্ম হয়েছিল আজ থেকে 540 বছর আগে। মহাপ্রভুর জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে। আমাদের দেশে তখন বড়ই দুর্দিন, বিশেষত মুসলমান শাসন হওয়ায় হিন্দুদের উপর চরম অত্যাচার। এমন সময় মহাপ্রভু নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরে, না মহাপ্রভুর কথা বলছেন না, এটা হচ্ছে বলছেন অদ্বৈত মহাপ্রভুর কথা বলছেন। প্রায় তখন দেশের চরম দুর্দিন, মুসলমান রাজত্ব চলছে। হ্যাঁ, আরেকটা দেখেন
জানতে, হ্যাঁ ঠিক আছে। তিনি তখন এই যে অদ্বৈত মহাপ্রভুকে বললেন, কি বলে জানেন? গৌকে না দিয়ে আনলেন। তিনি ছিলেন গোলকে, গোলকের নারায়ণকে তিনি চোখের জলে তুলসী পাতা দিয়ে, প্রতিদিন তুলসী পাতা দিয়ে গৌকে আনলেন। তিনি হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু। সেই অদ্বৈত মহাপ্রভু এমন সময় নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরে আবির্ভূত হন শ্রী অদ্বৈত মহাপ্রভু। তার আবির্ভাব হয়েছিল বর্তমান বাংলার শ্রীহট্টে, তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন মহাবিষ্ণুর অবতার। অদ্বৈত মহাপ্রভু কার অবতার ছিলেন যদি কেউ জিজ্ঞাসা করে? মহাবিষ্ণুর অবতার তিনি তিনি যখন গঙ্গাজল দিয়ে তুলসী পত্রের দ্বারা ভগবানের চরণে নিত্য প্রার্থনা জানাতেন, বলতেন, হে প্রভু তুমি এসো, পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এখন তুমি যদি না আসো ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব লোপ পাবে। বারে বারে হয় এরকম, আমাদের ধর্মের উপরে অনেক অত্যাচার গেছে এবং এই ধর্ম, যে ধর্মের নাম সনাতন, যেটা চিরসত্য, সেই ধর্মের কোনো ভয় নেই। তিনি এইবার মহাবিষ্ণুর অবতার, তিনি গঙ্গাজল দিয়ে তুলসীপত্রের দ্বারা ভগবানের চরণে নিত্য প্রার্থনা জানাতে লাগলেন, হে প্রভু তুমি এসো, পৃথিবী পাপে পরিপূর্ণ, তুমি না এলে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব লোপ পাবে। এইভাবে তিনি মনের আবেগে, চোখের জলে বুক ভাসিয়ে ভগবানের নিকট কাতর প্রার্থনা জানালেন। গোলকের ভগবানের সিংহাসন তুলে উঠল এবং কারণ ভক্তের ভগবান, ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি কি থাকতে পারেন? থাকতে পারেন না। কেউ যদি অকুল প্রার্থনা করে ভগবানকে ডাকে, ভগবান কিন্তু কিছু চান না। গীতায় বলা হচ্ছে, পত্রং পুষ্পং ফলং তোয়া যে ভক্তং প্রযচ্ছতি। ভগবান কি চান? ভগবান অনেক ঐশ্বর্য চান, অনেক ভালো ভালো খাবার চান। ভগবান কি অনেক রাজ অট্টালিকা থাকতে চান? তিনি চান ভক্তের হৃদয়ের প্রেম। দুফোঁটা চোখের জল দিয়ে, একটা তুলসী পাতা দিয়ে, হে গোবিন্দ আমি তোমার গোলাম, যদি কেউ বলতে পারে তাহলে তার এই জীবন যৌবন তার সার্থক। তার চিন্তা করতে হবে না। আমরা বলতে পারি না, হে গোবিন্দ তোমার গোলাম। আমি যদি ভগবানের দিকে এক পায়ে রই না মা, ভগবান আমাকে 10 পা টেনে কাছে টেনে নেবেন। তিনি খুব দয়ালু। আমি একে একে বলছি, তার কারণ নবদ্বীপের বুকে যখন অত্যাচার বেড়ে গেছে, জবাই মাথায় যখন খুব অত্যাচার, এমন কোনো ব্যবচারী কাজ নেই যে জবাই মাথায় করছে না। বৈষ্ণবদের মাথার টিকি কেটে দিচ্ছে, খোলবদ্দাল ভেঙে দিচ্ছে, অকথ্য অত্যাচার। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে ডেকে বললেন যে যাও নিতাই দাদা, তুমি যাও, যে ওদেরকে নাম বিতরণ করে এসো। এগুলো আমি পরে বলবো, মনে করছিলাম, এসে যাচ্ছে বলে দিই। ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে পাঠালেন এবং দেখলেন তাদের প্রতাপ কি, তারা মদ্যপ অবস্থায় তারা রয়েছে। নিত্যানন্দ মহাপ্রভু তিনি আমাদের হরিদাসকে সঙ্গে নিয়ে তিনি গেলেন নাম মেলাতে। বললেন, ওরে তোরা নাম কর। বললাম, আমরা নাম করবো? আমরা নগদ কোটা, আমরা নাম করবো? তোমাদের হাসপাতাল হলো কি করে? বললো, হ্যাঁ রে নাম কর, হ্যাঁ তোমরা নাম করো। এবার নিত্যানন্দ মহাপ্রভু অনেক বোঝালেন, বোঝানোর পরে কিছুতেই বুঝছে না। মাথায় কি করলেন? মাথায় রেগে গিয়ে কলসির কণা গোপুর মাথায় মেরে দিলেন।
এবং রক্তের স্রোত ভেসে যাচ্ছে নবদ্বীপের মাটিতে। দৌড়ে দৌড়ে যে খবর দিলেন মহাপ্রভুকে। খবর দেওয়ার পরে মহাপ্রভু এলেন। আসবার পরে এই যে সহ্য করতে পারলেন না, বললে আজ তোদের নিস্তার নেই। মহাপ্রভু খুব রেগে গেলেন। মহাপ্রভু তিনি কেন রেগে গিয়ে তিনি কি করলেন, তিনি সুদর্শনকে ডাকলেন। কোথায় সুদর্শন? তিনি যে যুগে ভগবান হয়ে এসেছেন প্রেম বিলাতে, সেই কথাটাই তিনি ভুলে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলছে, প্রভু এ কি করছো? তুমি তো প্রেমের অবতার হয়ে এসছো, তুমি তো প্রেম বিলাতে এসছো। জীবের দুর্দশার জন্য তুমি প্রেমকে মানুষকে উদ্ধার করবে। এই যুগের জন্য তো সুদর্শনরা চেতনা ফিরল। মহাপ্রভু সুদর্শনকে চলে যেতে বললেন। মাথাকে বললেন, নাদাই তোর হবে না নিস্তার। তুই যার কাছে এই অন্যায় করেছিস সে যদি তোকে ক্ষমা না করে তাহলে তোরা পাবি না পরিত্রাণ। সবাই জগাই মাথায় পায়ে পড়ে গেল। বলল, প্রভু আমরা পাপী, আমরা অনাচারী, আমরা দুর্বৃত্ত, তুমি আমাদের কৃপা করো। বলছি যা গঙ্গা স্নান করে আয়, তোদেরকে আর নাম দিব। মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন, নাম দিলেন। দুরাচারী পাপীকে যদি উদ্ধার করতে পারে, আমরা তো সেই রকম পাপী না, আমাদের কেন তিনি উদ্ধার করবেন না? একবার ডেকে দেখুন না, কৃষ্ণ নাম হরি নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আমার কথা না, মহাপ্রভুর নিজের কথা। যাই হোক, যে প্রসঙ্গটা ছিলাম, আমি একটু প্রসঙ্গে আবার ফিরে আসি। সেই অদ্বৈত মহাপ্রভু তিনি কিভাবে আনছেন দেখুন। ভগবানের চরণে নিত্য প্রার্থনা জানাতে লাগলেন, হে প্রভু তুমি এসো, পৃথিবী পরিপূর্ণ। এখন তুমি যদি না আসো, সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব লোপ হবে। এভাবে তিনি আবেগের চোখের জলে বুক ভাসিয়ে ভগবানের নিকট কাতর প্রার্থনা জানালেন। গোলকের ভগবান সিংহাসন, গোলকের ভগবানের সিংহাসন করে উঠল। কারণ ভক্তের ভগবান, ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না। অদ্বৈত প্রভুর প্রার্থনা সম্বন্ধে বহু পদাবলী রচনা হয়েছে, এখানে একটু দেওয়া হলো। এই যে পদাবলীর একটু অংশ এখানে রয়েছে। তৎকালীন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণে উপলক্ষ করে বলেছিলেন, নবদ্বীপ বাসকালে শুনো শুনো শ্রীবাস গঙ্গাদার শুক্লম্বর, পরাইব কৃষ্ণ সর্ব নয়নগোচর। সবার উদ্ধারিব কৃষ্ণ আপনি আসিয়া, বুঝাইব কৃষ্ণ ভক্তি তোমা সভা লইয়া। দেখিব কি হয় নদিয়ার ভেতর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। এইরকম ভাবে একজন অদ্বৈত মহাপ্রভু গৌরানা, অদ্বৈত মহাপ্রভুকে কি বলা হতো? গৌরানা গোসাই, গৌরকে আহ্বান করে নিয়ে এসেছিলেন। এবং আরেকটা কথা, অদ্বৈত মহাপ্রভু নিত্য যে তুলসীটা ভাসাতেন না গঙ্গায় শান্তিপুরে, সেটা ভাসতে ভাসতে চলে যেত নবদ্বীপে। ওখানে সতীমাতার রূপ গঙ্গায় স্নান করতেন এবং সেখানে ওই তুলসীটা এসে না নাভি স্পর্শ করত। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। মানে এই যে আসবে প্রভু, যে আসবেন, প্রভু কি জানেন তো? কৃষ্ণ এবং রাধার মিলিত ব্রহ্ম হচ্ছে শ্রী গৌরাঙ্গ। বাহির রাধা, ভেতরে কৃষ্ণ। তিনি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। মহাপ্রভুর জীবনী না, আমরা সেরকমভাবে জানি না। এবং সংসারে আমরা সেরকমভাবে আমরা এত ব্যস্ত, সব কিছু সময় হয়, কিন্তু আমাদের ভগবানকে ডাকার জন্য সময় আমরা করতে পারি না।
মুক্ত হওয়া যায়, সংসার থেকেও ভগবানকে পাওয়া যায়। সবাই তো সন্ন্যাস হবে না, সবাই সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করলে সংসারী। এই যে মায়েরা তারা যদি সংসারের থেকে যদি সন্তানকে যদি শিক্ষা না দেয়, সৎ মন্ত্র পাঠ, সৎভাবে চলা, সৎ কথা বলা। এবং দেখুন, আমার একটা বিদ্যাসাগরের একটা কথা মনে পড়ে যাচ্ছে। বিদ্যাসাগরের একটা ছোট্ট গল্প। আপনার বিদ্যাসাগর, আপনারা তো বর্ণ পরিচয়, এখন তো বর্ণ পরিচয় পড়ানো হয় না, এখন তো বর্ণ পরিচয় উঠে গেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এখন পড়ানো হয় না। বিদ্যাসাগরের একটা সুন্দর একটা গল্প আছে ওই বর্ণ পরিচয়। কি বলছে, একটা ছেলে, তার নাম হচ্ছে, নামটা আমি এই মধ্যে মনে করতে পারছি না, সে ছোটবেলা থেকে না মাসির কাছে মানুষ হয়েছে, জানেন তো। এবং মানুষ হয়েছে মাসির কাছে, এবং মাসি কখনো সৎ শিক্ষা দেয়নি। সে ক্রমে এমন সে হয়ে উঠল, যখন স্কুলে যেত ওই ছেলেদের পেন চুরি করত, বই চুরি করত। ওই ছেলেরা টিফিন নিয়ে যেত, তাদের খাবারগুলো চুরি করে খেয়ে নিত। এইরকম ভাবে হতে হতে সে একটা পাকা চোর হয়ে গেল। এবং চোর হয়ে গেল, বড় হয়ে সে শিক্ষা তো ওখানে ওরকমভাবে পায়নি। যখন বাড়িতে যখন ওই বইগুলো নিয়ে আসতো, বলে বাবা ঠিক করেছিস, ভালো করেছিস, তোর তো বই কিনে দিতে পারছি না, এই বইগুলো নিয়ে এসেছিস, এগুলো তুই পড়বি। আসলে তো শিক্ষাটা হয়ে যাচ্ছে ওখানে, বাজে শিক্ষা হয়ে যাচ্ছে, শিক্ষাটা ওইখান থেকে শুরু হচ্ছে। ওই জন্য বলে প্রথম গুরু হচ্ছে মা, পিতামাতা হচ্ছে সব থেকে বড় গুরু, পিতামাতার পরে হচ্ছে গুরুদেব। এইবার সেই ছেলেটা বড় হলো, বড় হওয়ার পরে এক সময় খুব সে এমন অবস্থা তার হলো, সে একটা ডাকাত তৈরি হলো এবং সে নিষ্ঠুর হয়ে গেল। ধরা পড়ল, পুলিশে ধরে নিয়ে গেল, তার বিচার হলো। বিচার হওয়ার পরে এইবার তার একটা, দেখুন, যখন বিচার হয় না আসামির, তখন ওই ফাঁসি হয়ে যায়। ফাঁসির সময় বলে তোমার কি মনের ইচ্ছা বলো। তা তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার তো ফাঁসি হবে কালকে, তা তোমার কি মনের ইচ্ছা একটু বলবে? বললো, হ্যাঁ, আমার একটা মনের ইচ্ছা আছে, আমি মাসির সাথে একটু কথা বলবো। মাসিকে ডাকা হলো, জেলা সাহেব মাসিকে ডেকে পাঠালেন এবং মাসি এলেন। মাসি আসার পরে মাসিকে বললেন, মাসি অত দূরে থেকো না, তুমি এসো, আমি তোমার কানে কানে কথা বলবো। মাসির কানটা না কামড়ে দিল ছেলেটি। মাসির কান দিয়ে রক্ত পড়ছে, বলছে, বাবা তুই কি করলি, আমার কানটা কেটে গেল। বলছে, মাসি, যেদিন আমি প্রথম অন্যায় করেছিলাম, সেদিন যদি তুমি আমাকে পালন করতে, তাহলে আর এই দিনটা দেখতে হতো না। তাহলে সব শিক্ষা মা বাবা দেয়, প্রশ্রয় দিতে নেই। অদ্যাপি সেই লীলা করিতেছেন পুরাণায়, কোন কোন ভাগ্যবানে শুনিবার পায়। ভগবানের লীলা চলছে। এই যে চৈতন্য ডোবা, এখানে মহাপ্রভু এসেছিলেন, মহাভোগ করেছিলেন, এবং এই চৈতন্য মহাপ্রভু এই পরশে, এই যে আজকে চৈতন্য ডোবা, এখানে যারা স্নান করে তারা পুণ্য লাভ করে। মহাতীর্থ সূক্ষ্মভাবে এখনো রয়েছে বৃন্দাবনে। যারা গেছেন না মায়েরা, বৃন্দাবনে সেই কুঞ্জবনে, আপনারা জানেন তো, কুঞ্জবনে কুঞ্জ সাজিয়ে দেওয়া হয় প্রতিদিন, এবং কুঞ্জ সাজিয়ে দেওয়ার পরে কেউ ওখানে থাকে না, সবাই সেখান থেকে চলে আসে। কুঞ্জকে সাজিয়ে দেওয়া হয়,
মিষ্টি দেওয়া হয়, ফল দেওয়া হয়। রাধারানী আসবেন, রাধারানী বিন্যাস করবেন, তার জন্য চিরুনি, চুড়ি, কঙ্কন সমস্ত কি দেওয়া হয় এবং সাতবার জিনিস দেওয়া হয়। রাত্রে কিন্তু লীলা বিহার হয়, কেউ থাকে না। সাজিয়ে দিয়ে সমস্ত পণ্ডিতজিরা তেরা বৃন্দাবনে ওই থেকে বেরিয়ে যান মন্দির থেকে, এবং সমস্ত চারিদিকে বন্ধ করে দেওয়া হয়। কেউ একটা কাকপক্ষী পর্যন্ত থাকে না। সকালবেলা যখন খোলা হয় মন্দির, দেখা যাচ্ছে কেউ যেন এসেছিল, বিছনা পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছিল, সেই বিছনা যেন একটু এলোমেলো করা, বিছনা এলোমেলো করা, এবং যেন সেখানে যেন সেই কেউ এসেছিল। ফল যেন একটু পোশাক করে রেখে গেছে, মিষ্টি একটু পোশাক করে রেখে গেছে, পান যেন একটু পোশাক করে রেখে গেছে। কে এসেছিল? লীলা চলছে। যাই হোক, আপনারা প্রসাদের টাইম হয়ে গেছে, প্রসাদ পেতে যাচ্ছেন। যারা প্রসাদ পাওয়া হয়ে যাবে এসে বসবেন, আর যারা শুনতে চান একটু বসুন। ভক্ত না থাকলে ভগবানের কথা বলে মজা হয় না, তার কারণ খালি পেটে ধর্ম হয় না। আপনারা প্রসাদ পেয়ে আসুন, আমি আমার মতো ঠাকুর কথা বলি। আমি বহুদিন ধরে চৈতন্য দেবা আসছি, জানেন তো। আমাদের প্রভুপাদ নিত্যান্ত বংশধর রঘুনাথ গোস্বামী, আপনারা জানেন, দেখেছেন রঘুনাথ গোস্বামীকে, নিত্যান্ত বংশের প্রভু। ওনার সাথে আসতাম আমি ছোটবেলা থেকে, এবং ওনার সাথে এসে এই ধর্মসভায় আমাকে ওই পাশে বসিয়ে বলতেন, আমার নাম রঘুনাথ, আর এই যে পাশে বসে রয়েছে এর নাম শিবনাথ। শিবনাথ আপনাদের সাধু মুখে সাধু কথা বলবেন, এখানে বসে কাঁধের মধ্যে হাত দিয়ে তিনি আমাকে দিয়ে বলাতেন। আপনারা দেখেছেন, কেউ দেখেছেন রঘুনাথ গোস্বামীকে? কেউ দেখেননি? আসলে অনেকটা ব্যবধান হয়ে গেছে। যারা পুরনো লোক আছে তারা জানেন রঘুনাথজির কথা। খুব ভালো লোক ছিলেন, এবং তিনি পেয়ে গেছেন। সেই রঘুনাথজি আমাকে নিজে হাতে তিনি তৈরি করেছেন। তার কৃপায় আমি বিভিন্ন জায়গায় যাই, এবং এই ঠাকুর কথা বলার অধিকার বলুন বা সাহস বলুন, এটা হয়েছে। তার কারণ এই কথা বলবার জন্য ঈশ্বরের কৃপা দরকার, গুরু কৃপা দরকার। গুরু কৃপাই কেবল, গুরু কৃপা না হলে কিছু হয় না, জানেন তো। আমি এখন ছোটবেলায় দীক্ষা নিয়েছি। আমার যখন 14 বছর বয়স, আমার মা আমাকে নিয়ে গেছে আমাদের যেটা পলতায় বৌমিতায় আশ্রম, জানেন তো। পলতায় বৌমিতায় আশ্রম আছে 85 রোডের উপরে। ওখানে সনাতন দাস বাবাজির কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি 14 বছর বয়সে। তখন থেকে আমি এই পথে চলছি। ঠাকুরের কৃপা বর্ষিত হচ্ছে। কৃপা কি জানেন মা? কৃপা হচ্ছে করে পাওয়া। আমি কিছুই বলতাম না, ঈশ্বর কৃপা করবেন। ঈশ্বর কৃপা করে, ঈশ্বর সবাইকে কৃপা করেন, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তার প্রকাশ বেশি। আপনি যদি ঈশ্বরের নাম করেন না, আপনার ভেতরে একটা আলাদা। গীতা কি জানেন? গীতা হচ্ছে 10 বার যদি আপনি গীতা গীতা বলেন, তাহলে ত্যাগী ত্যাগী হয়ে যাবে। গীতা কিন্তু মানুষের জীবনে মানুষের দুর্বল চিত্তকে হানা হৃদয়কে জোড়া লাগায় গীতা। গীতা যদি কেউ নিত্য পাঠ করেন না, তাহলে তার হার্টের রোগ হবে না,
শুনেছি গীতা যদি নিত্য কেউ পাঠ করে তার হৃদয়ের রোগ হবে না, মানে হার্ট অ্যাটাক হবে না। এটা পরীক্ষিত। মনের শক্তি বেড়ে যাবে দ্বিগুণ। সংসারে দুঃখ কষ্ট আছে। ভগবান যাদের সময় ছিল সেই মানে পাণ্ডবরা ছিলেন 5 ভাই আর কৌরবরা ছিল 100 ভাই। কাদের জয় হয়েছিল? জয় কাদের হয়েছিল বলুন বলুন? পাণ্ডবদের। কেন জয় হয়েছিল? ভগবান পাণ্ডবদের সঙ্গে ছিল। যথা ধর্ম তথা জয়। সুন্দর একটা কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে তখন ভগবান চলে যাবে দ্বারকায়। ভগবান চলে যাওয়ার জন্য রথ প্রস্তুত হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিলেন এবং যে যা চাইছে ভগবান তাকে তাই দিচ্ছে। ভগবান পিসিমা মন্দিরে ডেকে বললেন, পিসিমা তুমি বর নাও। শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পিসিমাকে ডেকে বললেন, পিসিমা তুমি বর নাও। পিসিমা বললেন, হে মাধব, তুমি আমাকে এই বর দাও যেন আমি সর্বদা দুঃখে থাকতে পারি। কেন বললেন এই কথা বলুন তো? তিনি এই জন্যে বললেন যে যতবার দুঃখে থেকেছি ততবার ভগবানের কৃপা পেয়েছি। পাণ্ডবদের দুরবস্থার শেষ ছিল না। ভরা রাজসভার যেখানে ভীষ্ম, দ্রোণাচার্য সবাই রয়েছে এবং সমস্ত রথী মহারথীরা রয়েছে, প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেল। কত দুঃখ! বারণবতে একটু শুনুন, মন দিয়ে শুনুন। প্রসঙ্গ আসলে একটু শুনে নিতে হয়, হয়তো এই প্রসঙ্গগুলো আবার আসবে না ঘুরে ঘুরে। বারণবতে গালার তৈরি বাড়ি নির্মাণ করে তাদের থাকতে দেওয়া হলো। ভগবান তাদেরকে রক্ষা করলেন। পাশা খেলায় তারা বাজি রেখে তারা সর্বস্ব তাদের হারালো। তারা ভগবান তাদেরকে রক্ষা করলেন। অনেক ঘটনা। ভগবান যাকে রক্ষা করে না, একটা হিন্দিতে কথা আছে জানেন তো, যাকে রাখে সারিয়া মার থাকে না কই। যাকে ভগবান রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। তাই ভগবান পাণ্ডবদের প্রতি মুহূর্তে রক্ষা করেছেন। তাই পিসিমা বললেন যে মাধব তুমি আমাকে দুঃখ দাও। বললেন, পিসিমা তুমি তো সারা জীবন অনেক দুঃখ পেয়েছো, তা এখন তুমি আমার দুঃখ চাইছো কেন? বলছে, মাধব দুঃখ পেয়েছি বলে তোমাকে পেয়েছি। প্রতি মুহূর্তে তুমি আমাদের সাথে ছিলে, এখন তুই চলে যাচ্ছ। আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুই বলছো আমার সুদিন এসেছে। আমি এই সুদিন চাই না, আমি দুঃখে থাকতে চাই। বলছে, পিসিমা সারা জীবন তো দুঃখ পেলে, এখন একটু সুখভোগ করো। বলছে, না আমি এই সুখভোগ চাই না, তোমাকে ছাড়া বাঁচতে চাই না। তখন ভগবান কথা দিলেন যে পিসিমা আমাকে তো কাজ করার জন্য আমি জগতে এসেছি, আমার তো কাজ সাধিত করতে হবে। এই একটা ধর্মস্থাপন একটা কাজ, এটা হলো। এরপর আমার দাদা যে অনেক কাজ রয়েছে আমার জন্য অপেক্ষা করছে। তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই আমাকে পাবে। তা ভগবান
তিনি কথা দিলেন কুন্তি পিসিমাকে যে তিনি যখনই তাকে স্মরণ করা হবে তিনি আসবেন। দেখুন, মহাপ্রভুর জীবনে একটা ঘটনা বলি। মহাপ্রভু যখন নিত্যান্ত মহাপ্রভুকে নিয়ে নগর সংকীর্তন করে বেড়াচ্ছে, খুব সুন্দর জিনিস, ভীষণ নামে বিবর হয়ে গেছে। এক মা তার দাওয়ায় বসে পূর্ণ করছিল। খেয়াল করবেন, এক মা দাওয়ায় বসে পূর্ণ করছিল এবং একটা লাউ ছিল আর পাশে একটা তার ছেলেটাকে শোয়ানো ছিল। মা কীর্তন শুনতে শুনতে এমন বিভোর হয়ে গেছে, মার বুঝদার নেই। আসলে কৃষ্ণের নামে বিভোর হয়ে গেছে। তিনি কি করেছেন? তিনি ওই কোলের শিশুটাকে তুলে নিয়েছেন এবং নিয়ে তিনি আমানি করছেন, কেটে ফেলেছেন, টুকরো টুকরো করে হাড়ির ভেতর চাপিয়ে দিয়েছেন। ওনার স্বামী গেছিলেন মহাপ্রভুর সাথে এই কীর্তনে এবং তিনি যখন এলেন, এসে দেখলেন এই অবস্থা, দেখলেন লাউটা পড়ে রয়েছে, কোলের ছেলেটা কে কেটে টুকরো টুকরো করে ফেলেছে এবং ওই রক্তে ভেসে রয়েছে। মা তো বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। মাকে ঠেলা দিয়ে বলছেন, কি গো, আমাদের পোকা কোথায়, আমাদের পোকা কোথায়? মা অচৈতন্য হয়ে পড়েছিলেন, চোখে জল টল দিয়ে যখন তার জ্ঞান ফিরেছে, হালমা করে কাঁদছে যে আমার পোকাটাকে কেটে ফেললাম, হাড়িটা চাপিয়ে দিয়েছে। কি বললেন জানেন? ওই তার স্বামী সেই হাড়িটাকে নিয়ে গেল যেখানে প্রভু নাম করছেন এবং সেখানে নিয়ে গেল। প্রভু, তোমার নামে এমনই বিরল হয়ে গেছে যে মা তার সন্তানকে কেটে ফেলেছে, তা তুমি একে কৃপা করো। নিত্যান্ত মহাপ্রভু তিনি চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু একে কৃপা করো। প্রভু তখন সেই হাড়ির মধ্যে তিনি হাত দিয়ে তিনি একটু নাড়া দিলেন এবং সেখান থেকে গঙ্গা করে কেটে উঠল সেই বাচ্চা শিশুটি। বেশি দিনের ঘটনা না, কোনো পৌরাণিক কাহিনী না, 540 বছর আগের ঘটনা। মহাপ্রভুর জন্ম হয়েছে 540 বছর, মহাপ্রভু গিয়েছিলেন 24 বছর, 24 বছর তার 24 বছরের সন্ন্যাস নিয়েছিলেন, 18 বছর ছিলেন গম্ভীরাতে। মহাপ্রভুর জীবনী সব থেকে ত্যাগ কোথায় জানেন? ত্যাগ হচ্ছে সতীমাতা আর হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু সন্ন্যাসে চলে যাচ্ছেন, মহাপ্রভু মায়ের আদেশটা পেলে সন্ন্যাসে যেতে পারবেন না। মহাপ্রভু যাবেন, প্রিয়াকে বলেন, প্রিয়া আজ আমাকে একটু সাজিয়ে দেবে। প্রিয়া বলতেন, প্রভু তো এরকম বলে না। প্রভু কেন বলছেন? বলছে, আমাকে একটু সাজতে ইচ্ছা করছে, জানো প্রিয়া, আমাকে তুমি একটু সাজিয়ে দাও। মহাপ্রভুকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন প্রিয়া, বিষ্ণুপ্রিয়া সাজিয়ে দিলেন এবং সাজিয়ে প্রভুর পাশে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু এত বড়টা কথা সাজাতে, আজকে তোমার মধ্যে কি চলছে? বলছে, প্রিয়া অনেক কাজ তোমাকে করতে হবে, আমার অন্য কাজ তোমাকে করতে হবে। বুঝে উঠতে পারলো না, আসলে বহু তো অল্প বয়স, প্রিয়ার বয়স অল্প, বুঝতে পারলো না প্রভুর কথা। রাত্রিবেলায় মাঝ রাত্রিরে উঠে প্রভু চললেন, মায়ের ঘরে গেলেন, মা আমি আসছি। মা ঘুমের ভেতর বললেন,
গরিব বোঝে যাবে, মা বলে আর ডাকিস না রে। মহাপ্রভু বললেন, মা আমাকে আদেশ দিয়েছে, আমি চলে যাচ্ছি। মহাপ্রভু চলে গেলেন। প্রিয়া করতে বললেন না। সকালবেলা যখন উঠেছেন দেখছেন যে প্রভু নেই খাটে, ভাবলেন যে মায়ের পড়ে গেছে। মায়ের পড়ে যাওয়ার পর গিয়ে দেখলেন যে না, প্রভু যায়নি। মাকে ডাকলেন, দুজনে মিলে কাঁদছেন। কোথায় গেলেন প্রভু? প্রভু চললেন, তিনি সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন। সেই দেখা হলো নাবিকের সঙ্গে। বললাম, আমাকে পার করে দেবে নাবিক। পার করলেন, পার হলেন এবং সেখানে মধু নাবিক বলে একজন নাবিকের তারা মস্তক মুন্ডন করলেন। তিনি সন্ন্যাস নিলেন। জীবনে অনেক ঘটনা প্রভু আমরা জানি না, আমরা প্রভুর জীবনীটা করি না। অনেক ত্যাগ। বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কি করতে জানেন? প্রভু চলে যাওয়ার পরে তিনি বিরহে কাতর হয়েছিলেন এবং প্রতিদিন তিনি ধান থেকে চাল বের করতেন এবং যতগুলো তিনি বের করতে পারতেন সেগুলো একটা মাটির হাঁড়িতে তিনি ফুটিয়ে তিনি সেগুলো সেবা দিতেন। অনেক কষ্ট। বিষ্ণুপ্রিয়া যদি না হতেন না, মহাপ্রভু সন্ন্যাস হতে পারতেন না, সন্ন্যাস নিতে পারতেন না। বিষ্ণুপ্রিয়ার ত্যাগ। আর সতীমাতার তো কথাই নেই। হতভাগ্য সতীমাতা বলছেন, হতভাগ্য তার কারণ বিশ্বম্বর চলে গেছেন। মহাপ্রভু তিনিও চলে গেলেন, হতাশা। কিন্তু দুজনা মিলে কিভাবে জগতের কল্যাণ করে গেলেন। আপনারা জানেন, বিষ্ণুপ্রিয়ার মন্দির আছে নবদ্বীপে। বিষ্ণুপ্রিয়ার মন্দিরে পুজো দেবেন। মহাপ্রভুর কাছে যান, মহাপ্রভু ওখানে পুজো দেবেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে একবার দর্শন করবেন। খুব হতভাগ্য। বিষ্ণুপ্রিয়ার ত্যাগ না হলে মহাপ্রভু তিনি সন্ন্যাস হতে পারতেন না, সন্ন্যাস নিতে পারতেন না। মায়েদের ত্যাগ না হলে এগোনো যায় না ধর্মপথে। শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা বলি। শ্রীরামকৃষ্ণ তিনি সারদামাকে বলছেন, সারদামা বলছেন, দেখো গো, আমার না একটু মা ডাক শুনতে ইচ্ছা করে। ঠাকুর বললেন যে তোমার মা ডাক শুনতে ইচ্ছা করে, তোমার এমন সমস্ত সন্তান আসবে যারা তোমার মা ডাক শুনতে শুনতে তোমার কান ঝালাপালা হয়ে যাবে। আজকে দেখুন মায়ের কত কিছু সন্তান। আজকে রামকৃষ্ণ মঠ, বেণু মঠ এবং অন্যান্য মঠে সমস্ত কত ত্যাগী সন্ন্যাসী তারা সংসার ত্যাগ করে মায়ের জীবনী আদর্শকে গ্রহণ করে তারা জীবন ধন্য হচ্ছে জগতের কল্যাণের জন্য। ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। সংসারে এলাম গেলাম, আমাদের এই সংসারে আমাদের কিছু করে যেতে হবে। এসেছিলেন দাগ রেখে যাও। ঠাকুর বললেন, তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, তুমি হাসিবে একা। বাচ্চারা তোমরা একটু বসো, একটু বসো, তোমরা একটু চুপচাপ বসো। ঠাকুর বললেন, যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। কি করে বললেন? কি কথাটা বললেন? আমরা যখন মাতৃগর্ভে থাকি না, আমাদের এই উদ্যপদ আমাদের কিন্তু এই নরকুণ্ডতে একটা হচ্ছে মাতৃগর্ভটা হচ্ছে নরকুণ্ড। এই নরকুণ্ডের ভেতরে আমরা থাকি এবং আমাদের হাত তুলে জোর করা থাকে, মাথাটা নিচের দিকে থাকে, ঊর্ধ্বপদ এবং নিম্ন মস্তক এইভাবে মাতৃগর্ভে থাকে। আপনারা দেখবেন, এই যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, হে দয়া, হে গুরুদেব,
আমি তোমাকে ভুলব না। কিন্তু যখন আমরা এই পৃথিবীতে আসি না, আমাদের মায়ার সংসারে যখন আমরা জন্মে গেলাম, তখন মায়াদেবী আমাদেরকে ভুলিয়ে দিল যে কি প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের প্রতিশ্রুতি আর মনে রাখে না, মনে থাকে না। তাই গীতায় ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করছেন, তুমি যে বলছো এই মায়াকে কি করে অতিক্রম করা যায়? বলছে অর্জুন, নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে এই মায়াকে অতিক্রম করা যায়। নিত্য করতে হবে। জপে বসছি, মন বসছে না। কীর্তন করতে বসছি, মন বসছে না। জোর করে বসাতে হবে। প্রথম মনকে করতে হবে, মন তুই এখন এদিক ওদিক আর যাস না, তুই আমাকে একটু জপের মধ্যে থাকতে দে। বসতে বসতে করতে করতে এক সময় মন বসে যাবে, তখন দেখবেন আর মন এদিক ওদিক যাবে না। তা আমরা ঈশ্বরের কাছে এসেছি আজ এই চৈতন্য নয়, সকলের মঙ্গল কামনা করি, সকলের ভালো হোক। আপনারা প্রসাদ পান, প্রসাদের পরে আপনারা এসে বসুন। আমাকে ঠাকুর যতক্ষণ বলাবে ততক্ষণ আমি বলবো, আপনারা প্রসাদ পেয়ে আসুন। আমাদের দিব্যেন্দুদা উকিল মানুষ, উনি ডাকছেন, প্রভুর আমাদের প্রভুর শিষ্য, প্রভুর কৃপা পেয়েছে, তা দিব্যেন্দুদা আহ্বান করছে আপনাদের প্রসাদ পাওয়ার জন্য। আপনারা প্রসাদ পেয়ে আসুন। পরবর্তী আমি আছি, ঠাকুর কথা বলবো। হ্যাঁ, কি বললেন? সেই ঠিক আছে।